একজন ব্যক্তি যদি কোনো পশু ক্রয় করে পরবর্তীতে শরিক বানাতে পারবে কিনা, শরিক নিতে পারবে কিনা। এক্ষেত্রে ঊর্ধ্বে তো 7 জনের বেশি কোরবানি করা একত্রিত, মানে গরু, মহিষ, উটের মধ্যে ঊর্ধ্বে 7 জন শরিক হতে পারবে। কিন্তু একজন ব্যক্তি একটা পশু ক্রয় করলো, সেই লোকটি যদি গরিব হয়, এই ক্ষেত্রে মাসালা ভিন্ন, তার উপরে কোরবানি ওয়াজিবই না। একা একটা গরু কিনে নিয়ে এসছে, সে আর কিন্তু শরিক বানাতে পারবে না, তার মধ্যে আর কাউকে শরিক করতে পারবে না, কারণ তার উপরে ওয়াজিব ছিল না, সে নিজে ওয়াজিব করে নিয়েছে। যেমন নফল নামাজ কোনো ব্যক্তি শুরু করলে সেটা আর নফল থাকে না, এটা ওয়াজিব হয়ে যায়। নফল নামাজ শুরু করলে ওই নামাজ শেষ করা সহি, মানে ওয়াজিব হয়ে গেছে। এখন যদি নামাজ শুরু করার পরে নামাজ ভেঙে দেয়, তো তার উপরে ওই 2 রাকাত নফল নামাজ পড়া ওয়াজিব হয়ে যাবে। বিদায় যে ব্যক্তি গরিব, এই লোক যদি কোনো পশু ক্রয় করে, অর্থাৎ গরু, মহিষ বা উট ক্রয় করে, তো তার একাই তার উপরে কোরবানি করা ওয়াজিব হয়ে গেছে, শরিক আর নিতে পারবে না। হ্যাঁ, কোনো সম্পদশালী ব্যক্তি সে একটা গরু ক্রয় করেছে একা, এবং নিয়ত হলো যে পরবর্তীতে যদি শরিক হয়, কেউ শরিক হতে চায়, তাহলে আমি তাকে শরিক বানাই নেব, তাহলে এই ক্ষেত্রে তার জন্য শরিক বানাই নেওয়া জায়েজ আছে।